হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে পচন ধরে যায়। আপনারা জানেন মানুষের গায়ে বা কোনো প্রাণের গায়ে যদি পচন ধরে যায়, সেই জায়গায় সাদা সাদা বড় বড় পোকা এসে সেই গোশতগুলা খায়। আপনার বাড়ির পাশে যদি কোনো মুরগি বা কোনো কুকুর যদি পড়ে থাকে, 3 দিন 4 দিন পর সেই জায়গায় গিয়ে দেখবেন কোথাও গোশত নাই, শুধু হাড্ডিগুলো পড়ে আছে। সেই জায়গায় সাদা সাদা পোকাগুলো কিলবিল কিলবিল করে সেই গোশতগুলো খায় নেয়। হে ইমানদার আল্লাহর গোলাম, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন পোকা ধরে গেল, এমন পোকা ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাম পড়ে আছেন বিছানায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ বের হয় তোমরা কি জানো না? যে জায়গায় মরা প্রাণী পড়ে থাকে তোমরা কিন্তু কিনারে দিয়ে যাইতে পারো না, কানাক ধরিয়া যাও, ওইখান থেকে কোনো রকম পার হইতে পারলেই মনে হয় বেঁচে যায়। এই ইমানদার আল্লাহর গোলাম, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন পোকা লেগে গেল, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের কারণে এলাকার মানুষজন সবাই আইয়ুব আলাইহিস সালামকে রেখে সবাই চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে ঘর থেকে বাহির করিয়া দেয়। আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ সব কিছু চলে গেল। তার বাদশাহী ছিল, বাদশাহী চলে গেল। স্ত্রীদের মধ্যে অনেক স্ত্রী চলে গেল, একজন বাদ দিয়ে, নাম হলো রহিমা। বিবি রহিমা কি করবে, উপায় নাই। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে জঙ্গলার পাশে একটা ঝুপড়ি ঘর বানায়। সেই ঝুপড়ি ঘরের মধ্যে স্বামীকে নিয়ে বিবি রহিমা সেই জায়গায় পড়ে থাকে। এ পর্দার আড়ালের মা ও বোনেরা শুনিয়া নাও, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কেমন করে তার স্বামীর খেদমতটা করে আনাই। এই ইমানদার আল্লাহর গোলাম, এইবার বাড়িতে খাওয়ার মতো কিছু নাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা পরের বাড়ি কাজ করিয়া 3 বেলা সামান্য একটু খাবার আনিয়া দুইজনে মিলে খায়। এই ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করিয়া নাও, স্বামীর খেদমতটা কেমন করে করলো। আইয়ুব আলাইহিস সালাম খাবার চাবায় খাবার মতো ক্ষমতা তার নাই, মুখ নাড়াইতে পারে না, হাত পাও নাড়াইতে পারে না, শুধু মরা লাশের মতো পড়ে থাকেন, নড়াচড়া করতে পারে না। আজকে দেখো আমি তুমি যদি শুইয়া পড়ে বিছানায়, একবার ডান কাত একবার বাম কাত কত রকম করিয়া 8টা বার করিয়া নেই। আইয়ুব আলাইহিস সালাম পড়ে আছেন, তার শরীরের মধ্যে কোথাও গোশত নাই। এগুলাম একটু চিন্তা করিয়া নাও। তোমরা পাবনা শহরে হাসপাতালে ডাক্তারের কাছে রোগ দেখানোর জন্য গেলা, যাওয়ার পরে সেই জায়গায় দেখো ডাক্তারের পিছনে একটা কঙ্কাল ঝুলানো থাকে, শুধু হাড্ডি দেখা যায়, কোনো কিছু দেখা যায় না। আইয়ুব আলাইহিস সালাম তেমন হয়ে গেল, শুধু হাড্ডি আর কিছু নাই, মুখ খাবার চাবায় খাইতে পারে না। কিন্তু বিবি রহিমা কেমন করে স্বামীর খেদমতটা করিয়া নাই। ওই খাবার এনে বিবি রহিমা সর্বপ্রথম তার নিজের মুখের মধ্যে দিয়ে দিল, সর্বপ্রথম নিজের মুখের মধ্যে দিয়ে দেয়। মুখের মধ্যে দেওয়ার পর সেই খাবারগুলো নিজে আগে চাবায় চাবায় লিকুইড নরম খাবার বানায়, খাবারগুলো চাবাইয়া নরম বানাইয়া আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকেন, তিনি মাথাটা উপরের দিকে সামান্য একটু হা করে নেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা নিজের মুখের মধ্যে চাবানো খাবার গোলা এবার জিহ্বাটারে চামচ বানাইয়া ওই জিহ্বাটারে আইয়ুব আলাইহিস সালামের মুখের মধ্যে দেয়। মুখের মধ্যে দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম সেই খাবারগুলো চুষে চুষে খান। এই ইমানদার আল্লাহর গোলাম,
তোমাদেরকে মনে রাখতে হবে আমার আল্লাহ পাক যাকে তাকে কিন্তু পয়গম্বর বানায় না। আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মধ্যে যাচাই বাছাই করে পয়গম্বরদেরকে নবুয়ত দান করেন। এই ইমানদার আল্লাহর গোলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররাই মুস্তাজাবুদ দাওয়া, তাদের সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করেছেন এবং বদদোয়া করলেও কবুল করিয়া নেয়। তোমরা জানো হযরতে নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বদদোয়া করার কারণে সারা দুনিয়া পানি দিয়ে ডুবে যায়। নৌকার মধ্যে 40 জন, কোন কিতাবে 81 জন থাকার কারণে 6 মাস পানির মধ্যে নৌকা ঘোরার পর সেই নৌকা থেকে যত মানুষ বের হয়েছে তার থেকে আজকে পৃথিবীর মধ্যে মানুষ দেখা যায়, তাছাড়া কোনো মানুষ ছিল না। এইটা একমাত্র নূহ আলাইহিস সালামের বদদোয়ার কারণে আমার আল্লাহ করে দিয়েছিল। সমস্ত পয়গম্বরদের দোয়া কবুল। তাহলে আইয়ুব আলাইহিস সালাম তিনিও কিন্তু পয়গম্বর। এই ইমানদার আল্লাহর গোলাম, সারা শরীর পচন ধরে গেছে, রোগ ধরে গেছে, পোকা খায়। এমন করে একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, এমন করে 13টা বছর চলিয়া গেল। একটু চিন্তা করিয়া নাও, এই মানুষের শরীরের মধ্যে কোথাও গোশত নাই, পোকায় খায়। এমনকি কোনো পোকা যদি শরীর থেকে মাটিতে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম পোকাটারে ধরিয়া শরীরের মধ্যে দিয়া বলে, হে পোকা তুমি কোথায় যাও? তোমার রিজিক আল্লাহ এই জায়গায় রাখছি, তুমি এই জায়গায় খাবার খাও। এমন করে 13টা বছর চলিয়া গেল। 13 বছর যাওয়ার পর বিবি রহিমা একদিন খাবার তার মুখের মধ্যে চাবাইয়া লিকুইড বানাইয়া সেই খাবার যখন আইয়ুব আলাইহিস সালামের মুখের মধ্যে তার জিহ্বাটারে দিয়া যখন খাবার দিয়ে দেয়, ওই সময় বিবি রহিমার জিহ্বার উপরে একটা পোকা কামড় দেয়। একটা পোকা কামড় দেওয়ার কারণে বিবি রহিমা এমন জোরে একটা চিল্লানি দিয়ে কান্নাকাটি করে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার শরীরের মধ্যে কোটি কোটি পোকা, যেই পোকা আপনার শরীরের গোশতগুলা চাবায় চাবায়া খায়, এই কামড়ের যন্ত্রণা আপনি কেমনে সহ্য করেন? আমায় একটা পোকা কামড় আমাকে দিয়েছে, আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনাকে তো আল্লাহ পাক পয়গম্বর বানিয়েছেন, কেমন যন্ত্রণা আমি টের পাই। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ পাক আপনাকে শেফা দান করিয়া দিবে। এ যুবক, কান খুলে শুনিয়া নাও, আজকে তুমি অসুস্থ হইলে তুমি ধৈর্য হারা হয়ে যাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হলে ধৈর্য হারা হও, বাড়ির মধ্যে কোনো কিছু হইলে তুমি ধৈর্য হারা হয়ে যাও, ধৈর্য হারা হওয়া যাবে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বলে, হে প্রাণের স্ত্রী আমার, আমি জানি আমার আল্লাহ আমার দোয়া ফিরাইয়া দিবে না, কিন্তু তারপরেও আমার নিজের মধ্যে ভয় হয়। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি আমারে সুস্থ করিয়া দাও, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আইয়ুব রে, 70 বছর তোমার সুন্দর হায়াত দিলাম, এই 70 বছরের মধ্যে তুমি রাজত্ব করলা, বাদশা ছিলা, এই 70 বছরের মধ্যে তোমার ধন সম্পদের অভাব নাই, এই 70 বছরের মধ্যে তোমার স্ত্রীর অভাব ছিল না। হে আইয়ুব, মাত্র 13টা বছর তোমারে অসুস্থ করে রাখছে, তুমি ধৈর্য হারা হয়ে গেছো। এই স্ত্রী শুনিয়া নাও, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আইয়ুব তুমি ধৈর্য হারা হয়ে গেছো, আমি কি উত্তর দেব? এই স্ত্রী শুনিয়া নাও, আমার আল্লাহ যদি রোগ অবস্থায় 70 বছর পার করে নেন, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুস্থ ছিলাম 70 বছর, এইবার অসুস্থ হইলাম 70 বছর, ও আল্লাহ
সমান সমান হয়ে গেছে, এইবার কি আমাকে সুস্থ করে দেওয়া যায়? 70 বছর আগে আমি দোয়া করতে পারবো না। ও রহিমা, তোমার জন্য দরজা খোলা, তুমি যদি চাও তুমি এক্ষুনি রওনা হয়ে চলে যেতে পারো, আর তুমি যদি চাও তুমি থাকতে পারো, আমার কোনো অসুবিধা নাই। এইবার বিবি রহিমা কান্দে আর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি তো আপনার কাছে যাওয়ার জন্য আসি নাই। বিবি রহিমা আর কোনো কথা বলে না। এইভাবে আরো 5টা বছর চলিয়া যায়। 13 আর 5 মিলে 18টা বছর হয়ে গেল। 18টা বছর রোগ অবস্থায় পড়ে আছে, দুর্গন্ধ অবস্থায় পড়ে আছে, গায়ের মধ্যে পোকা, যেই জায়গায় পড়ে আছে মাটি নষ্ট, মাটির মধ্যে পচন দিয়ে পুষ গলা সব কিছু দিয়ে মাটিটাও নষ্ট হয়ে গেছে। এই মান্দার শুনিয়া নাও, তোমারে আমারে পাল্লা পরীক্ষা করবে না, এমনি এমনি জান্নাত দিবে কখনো সম্ভব নয়। আমার আল্লাহ পয়গম্বরদের কেউ পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেল, আমার আল্লাহর পরীক্ষা। এই ইমানদার আল্লাহর গোলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের 18টা বছর চলে যাওয়ার পর একদিন সন্ধ্যার সময় স্ত্রী আসতে দেরি করলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব, ইন্নাল্লাহা ইয়াকরাউকা আসসালাম। হে পয়গম্বর, আল্লাহর সালাম গ্রহণ করিয়া নেন। আমার আল্লাহ জানতে চায় এমন অবস্থায় আপনি কেমন আছেন। এ গোলাম শুনিয়া নাও। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই ইমানদার আল্লাহর গোলাম, আর আমরা ধৈর্য হারা হয়ে যাই যখন কিছু হয়। ভাই কেমন আছেন? শরীরটা ভালো নয়, কত রোগ বালা দিয়ে ভরে গেছে, কত জায়গায় গেলাম, ওষুধ খাইলাম, কত কিছু করলাম, ভালো নাই। সব কিছু বলার শেষে গিয়ে বলে, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহ যদি সুস্থ করে ভালো হয়ে যাব। আমার আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক ভালো রাখছে। সব কিছু বলার পরে কেন বলো, আগে বলতে পারো না? আগে বলবা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ যেই অবস্থায় রাখছেন আমি ভালো আছি। এই ইমানদার আল্লাহর গোলাম, জিবরাইল আলাইহিস সালাম খুশি হয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা শেষ করবা না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বান্দার পরীক্ষা করা হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, একটু সুসংবাদটা জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার ডান পাওটা একটু মাটির উপরে রাখেন। আইয়ুব আলাইহিস সালাম কান্না করে ডাক দিয়ে বলে, আমার পাও আমি নড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। পয়গম্বর এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, চেষ্টা করা আপনার কাজ, বাদ বাকি কাজ সম্পন্ন করা আমার আল্লাহর কাজ। হে ইমানদার আল্লাহর গোলাম, এবার আইয়ুব আলাইহিস সালাম কোন রকম পাওটা নাড়াইয়া মাটির উপরে রাখলেন। সেই জায়গা থেকে আমার আল্লাহ সুন্দর পানি বের করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? হে ইমানদার আল্লাহর গোলাম, আপনারা শুনেছেন আজকে আমরা সৌদি আরবে হজের জন্য গেলে আমরা একটা পানি আনি, পানির নামটা কি? জোরে বলেন। জমজম পানি। এই পানির দাম কত জানো না? এই পানি হাউজে কাউসারের থেকেও দামি পানি। কেমন করে তুমি একটু শুনে নাও। এই যে মেয়ারাজের মাস চলে গেল, রজব মাসে আমার পয়গম্বরকে মেয়ারাজ করায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে নিয়ে উম্মে হানির ঘর থেকে বাহির করে হেরেম শরীফের ওই জায়গায় নিয়ে জমজম কূপের কাছে নিয়ে পয়গম্বরের সিনাটা চাক করে ভিতর থেকে কয়েকটা জিনিস বাইর করলেন। দুইটা জিনিস দুইটা পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে জমজম কূপের পানি দ্বারা সেইটা ধুইলেন, আবার সেইটা জায়গা মতো রাখলেন, লাগাই দিলেন, সার্জারি করা হয়ে গেল। এইবার কিতাবের মধ্যে লেখা হয়, হাউজে কাউসারের পানি যদি জমজম কূপের পানি থেকেও যদি দামি হইতো, আমার পয়গম্বরের ভিতরের সেই পাশপাতিগুলা হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়া হইতো।
হে ইমানদার আল্লাহর গোলাম, সেই জমজম কূপের পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতের কারণে আমার আল্লাহ বের করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম কোন রকম পাওটা জমিনে রাখতে দেরি হয়, আমার আল্লাহ পাক পানি বের করতে দেরি করে না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বাঁধ দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, একটু পানি আপনার শরীরের মধ্যে লাগায় নেন। আইয়ুব আলাইহিস সালাম হাত নাড়াইতে পারে না, হাতের মধ্যে কোনো গোশত নাই, পানি ধরবে কেমনে? পানি ধরে না। আইয়ুব আলাইহিস সালাম বলে, কেমনে পানি নিব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোন রকম পানির মধ্যে আপনার হাতখানা নিয়ে পানিটা ছিটায় দেন। আইয়ুব আলাইহিস সালাম কোন রকম হাতটা পানির মধ্যে নিয়ে যখন পানিটা ছিটায় দিল, আমার আল্লাহ পাক তার আগের থেকেও আরো সুন্দর সৃষ্টিটা দান করে দিল।